নমস্কার। ভবার কথা বলি এই সময় প্রতিদিন, ভবার জীবন কথা। আজকে এই করোনার আবহে মা দুর্গা আসছেন, দুর্গা পূজা, মা শারদীয়ার পূজা। বাঙালি মাত্র এমনকি বিশ্বের সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সবাই চেয়ে থাকে এই কটি চারটি দিনের জন্য। তা ভবা পাগলা এমন একটা উপায় আমাদের জানিয়েছেন, যে উপায়ের দ্বারা আমরা ঘরে বসেই মাকে পেতে পারি, খুব কাছে পেতে পারি, কোনো উপাচার, ষোড়শ উপাচার, কোনো আয়োজন ব্যতি রেখে। তা পাগল একটি গান লিখে আছেন ভবা পাগলা, সেই গানটি একটু পড়ছি, তারপর ওই গানটা যদি আমরা অক্ষরে অক্ষরে পালন করতে পারি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে আমরা মায়ের যে আরাধনা ষোড়শ উপাচার নিয়ে করি, তার চেয়ে কিন্তু অনেক 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 বেশি মায়ের কাছে পৌঁছে গেছি। এটা আমাদের কাছে একটি মূলধন, একটি অ্যাসেট মনে করতে পারেন সারা জীবনের জন্য। শুধু এই বছরে 4টে দিন নয়, বছরে সারা বছরের জন্য এই আরাধনা করা যেতে পারে। গানটি হচ্ছে ভক্ত চিত্ত মুখ নিঃসৃত বাণী, সপ্তমী তিথি সব তুমি, কার অন্তরে প্রকাশিত তুমি হও মা, কি কহিব আমি ভক্ত চিত্ত মুখ নিঃসৃত বাণী, সপ্তমী তিথি সব তুমি। এই যে সপ্তমী, অষ্টমী, নবমী, একজন ভক্ত মুখে বলছে আজ সপ্তমী, কাল অষ্টমী, নবমী, দশমী, আজ অবশ্য ষষ্ঠী, ষষ্ঠী বোধন। তা মায়ের বোধন, অর্থাৎ আমরা এখানে বোধ করে নিই আমাদের মায়ের পূজায় ব্রতী হতে হবে। অবশ্য শাস্ত্রে অন্যরকম মানে করা আছে। এইবার পাগল কি বলছেন, পূজার প্রথম দিন, বোধনের পরে সপ্তমীর দিন, প্রথম দিন পূজার প্রথমে কি দরকার? আপনি পুজোর মঞ্চে যাচ্ছেন না, প্যান্ডেলে যেতে পাচ্ছেন না, কোন রকম অর্থবিত্ত অনেকের কাছে নেই, যাবার মতন অর্থ নেই, সামর্থ্য নেই, বা যাবার উপায় নেই, তাহলে কি করবেন? প্রথমে পূজার শুরুতে আমরা কি করি? মাকে সর্বান্তকরণে মায়ের কাছে সমর্পণ করি। মা, আত্মসমর্পণ, মা সব তুমি মা। পাগলের ভাষায় সারেন্ডার করো, সার্ভেন্ট হয়ে তিনি তোমার সব কিছু করে নেবেন। ও পায়ে মন রাখো, উপায়ের ভাবনা তিনিই করবেন। তা সমস্ত কিছু তার উপরে যদি আমি ছেড়ে দিই, অর্থাৎ এটা আমাকে প্রথম কাজ, সপ্তমীর দিনে মাকে, ওই সপ্তমীটা একটা বাণী, সপ্তমী, অষ্টমী, নবমী, এই দশমী, এই যে ভক্ত বলছে তার চিত্ত মুখ নিঃসৃত বাণী, এটা বাণী মনে করছেন তিনি। এবং কি, সব তুমি মা, সব তুমি। প্রথম দিন আমি সমর্পণ করলাম মাকে, সমস্ত কিছু সমর্পণ করলাম। তাহলে মাকে যখন সমর্পণ করছি, ভক্ত বলছে মা আমি তো সব কিছু সমর্পণ করলাম মা, আর তো আমার কাছে দিও নেই, মন প্রাণ সবই তো সমর্পণ করলাম, দেহ মন সব কিছু, এরপরে তো আমার আর কিছু দেওয়ার নেই মা। প্রচন্ড ব্যাকুলতা মায়ের জন্য, মন উচাটন, আয় মা বলে ডাকছি, এসো মা তুমি, এসো মা তুমি। অর্থাৎ সেখানেই চলে গেল অষ্টমী, অর্থাৎ সপ্তমীর পরে অষ্টমীতে প্রবেশ করলাম, আর মা মা করে ডাকছি পাগলের ভাষায়। আমি যেদিকে চাই দেখিতে যে পাই, মাগো তুমি তো দাঁড়ায়ছ, তুমি তো দাঁড়ায় আছে মা, সর্বত্র তুমি বিরাজ করছো। তা মাকে যখন আয় মা, এসো মা তুমি বলছি, সমস্ত দিকে মাকে যখন দেখতে পাচ্ছি, সবকিছু সমর্পণ করে
তখন নবমীতে পৌঁছচ্ছি। নবমী অর্থাৎ পাগল মানে করছেন নব নব রূপে তুমি। তখন আমার মন প্রাণ সব সমর্পণ করছি, মাকে দেখতে পাচ্ছি নব নবরূপে। সারা বিশ্বের মধ্যে সমস্ত কিছুর মধ্যে মাকে দেখতে পাচ্ছি। আমি যেদিকে চাই দেখিতে যে পাই, মাগো তুমি তো রয়েছ দাঁড়াই। বহুজনার মাঝে মাগো তোমায় আমি দেখতে পাই, নইলে কি মা মন করে পাগল হয়ে গান গাই। অর্থাৎ সবার মধ্যে সেই ভগবান, সবার মধ্যে সেই মাকে দেখতে পাচ্ছি। অর্থাৎ তখন নবমীতে আমার মানসিক ভাবটা এইরকম তৈরি হয়ে গেছে। তখন সব জায়গায় যখন সমস্ত দিকে মাকে দেখছি, তখন দশমীতে প্রবেশ করছি। এই দশমীটা কি? দশমী মাকে অনুভব করার পরে ভক্তের অনুভূতি হয়েছে সবার মধ্যে, সব কিছুর মধ্যে, সর্বজীবে হেরি ভগবান আমি সমস্ত কিছু। তখন দশমীতে যখন পৌঁছলাম, পাগল তার গানের অংশে লিখছেন, দশমী দশম দশার দুর্গতি নাশিনী, দুর্গা দুর্গা নামে দুর্গম পথভ্রমিনী। অর্থাৎ যখন সব কিছু মাকে সমর্পণ করে দিয়েছি, সবার মধ্যে শত্রু মিত্র সবার মধ্যে সমান দেখতে পাচ্ছি, তখন মনের আসর যে 10টি অসুর, সেই অসুর বিনাশ হয়ে যাচ্ছে। কাম ক্রোধ লোভ মোহ মায়া মাৎসর্য হিংসা লালসা পরচর্চা পরনিন্দা সমস্ত কিছু লুপ্ত হয়ে গেছে। তখন কিন্তু মনটা শুদ্ধ, মনটা পবিত্র, মনের 10টি অসুর বধ হয়ে গেছে। দশমী তিথিতে আমার এই লাভটা হচ্ছে। দুর্গম পথভূমি, পাগল গানে লিখছেন গুরুগম নামের অসুর বধ। তাই তো দুর্গা নামে মাকে ডাকি, দুর্গতি নাশিনী। আর এই দুর্গতির কারণ এই যে 10টি যে অসুর, এইটি যখনই বধ হয়ে যাচ্ছে, নাশ হয়ে যাচ্ছে, তখন মানুষের দুর্গতি চলে যাচ্ছে। আর তারপরে একাদশীতে আসছি। একাদশী অর্থাৎ বিজয়া দশমীর পরে বিজয়া দশমী। তখন কি হচ্ছে, একাদশী যখন এসে যাচ্ছে, তখন সমস্ত কিছু পদদলিত, অর্থাৎ বিজয় লাভ করছি। আমার মনের যে অসুর বধ হয়ে গেল, বিজয় লাভ করছি। তখন সবাইকে কোলাকুলি করছি, এসো এসো। তখন আমরা কোলাকুলি করি, শত্রু মিত্র আর অভেদ হয়ে যাচ্ছে। আমরা দশমীর পরে একাদশীতে আমরা সবাই পরস্পরে কোলাকুলি করি। বলুন ঠিক তাই নয় কি? তাহলে যদি মনে আমরা যদি ভাবতে পারি, এই সপ্তমী সমর্পণ করি, অষ্টমী মা আয় তুই এসো মা তুমি, নবমী নব নব রূপে তুমি তাকে চারিদিকে মাকে দেখতে পাচ্ছি নব নব রূপে। দশমী আমার 10টি অসুর, মনের অসুরকে বধ করলাম, দশমী তিথিতে এসে প্রবেশ করলাম। তারপর একাদশী বিজয়া দশমী, এই 10টি অসুরকে বিজয় করে একাদশী পর্বে সবাই তাকে বিজয় লাভ করে অসুরকে বধ করে আমরা কোলাকুলি করছি। এই হলো মায়ের পূজা।